হাওয়া গরম করার চেষ্টা করছে, খেলবো না করার চেষ্টা করছে। তার কারণ বুঝতে পেরেছেন এবার কিন্তু খেলা হবে এবং তৃণমূল হারবে। তৃণমূল হিন্দুদের পক্ষে নই, সেই জন্য বলছে না। তৃণমূল চায় যে পশ্চিমবঙ্গে 50%-এর বেশি মুসলমান হয়ে যাক, তাহলে পরে ভোটে টিকে থাকবো 2-4 বছর, সেই জন্য করছেন। খুব সিম্পল। তৃণমূলের পায়ে যোগ্যতা নেই, 12 পাস নেতা কোথা থেকে পাবে? তারা বলেছিল যে দাদা এই বাড়িগুলোতে যান, তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি বা গুন্ডাদের বাড়ি, তাদের প্রত্যেকের বাড়িতে ভর্তি হচ্ছে বন্দুক, সকেট, এসব নিয়ে ভর্তি। কালীগঞ্জে সেই বাচ্চা মেয়েটি, যে মেয়েটি ছবি আঁকতে ভালোবাসতো, যে মেয়েটি দেশ সেবার কথা বলতো, সেই মেয়েটি সেদিন তৃণমূল কংগ্রেসের উল্লাসের জন্য তার জীবন গেছে, ডাকাতি করেছে। এরপরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কোর্ট একটা অ্যাডভার্স রায় দেয়, আমি তো অন্ততপক্ষে অবাক হব। তোলাবাজি করে শিল্প হয়? এখানে কিছু হলেই তো বেচা চলে আসবে, সবার আগে বেচার জন্য চেয়েছিল তারা। তো মুখ্যমন্ত্রী এলে পরে দাবি করতে বলুন শিল্প স্থাপনের জন্য, তাদের মুখ্যমন্ত্রী তো, কেন শিল্প করতে পারছেন না? তোলাবাজি করে শিল্প হয়? এখানে কিছু হলেই তো বেচা চলে আসবে, সবার আগে বেচার জন্য, যে টাকা দিন, তোলা দিন। তৃণমূলের থেকে জেড প্রত্যেকটা নেতা তোলাবাজি করে। এখানে আমাদের কাছে খবর আছে, কেউ মাটির টাকা তোলে, কেউ বালির টাকা তোলে। অবশ্য হুগলিতে বালিরটা বেশি, এই মাটিরটা বেশি চলে, বেশি টাকা তোলা হয়। সব তো এই করে বেড়াচ্ছে। এইভাবে শিল্প হয় না। কিভাবে শিল্প হয় একবার আমাদের সাথে, আমাদের এই নেতাদের সাথে উত্তরপ্রদেশে গিয়ে দেখতে বলুন, যোগীজির রাজত্ব কেমন চলছে, সেখানে ডিফেন্স করিডর তৈরি হচ্ছে, তাহলে শিখতে পারবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষের কাছে আমরা বোঝাবো প্রথমে যে শিল্পটা কতটা প্রয়োজন। আর আমার মনে হয় অ্যাটলিস্ট সিঙ্গুরের ক্ষেত্রে আর সেটা বেশি বোঝানোরও প্রয়োজন হবে না, কারণ মানুষ অলরেডি বুঝে গেছে। আমরা যাদের কাছেই গেছি, সাংবাদিকরা যাদের কাছে গেছেন, সবার এই একটাই বক্তব্য, ভাটা নয় টাটা চাই। অর্থাৎ টাটা মানে হচ্ছে শিল্প, শিল্পের প্রতীক। এখানে বোঝানোরও দরকার নেই, মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে জমি দেবে, মানুষ রাজি আছে জমি দেওয়ার জন্য। মানুষ জমি দিয়ে শিল্প না হলে তার ঘরে শিক্ষিত বেকার ছেলে বা মেয়েটি যাবে কোথায়? কতজন টোটো চালাবে, কতজন ঘুগনি বিক্রি করবে? সবাই যদি ঘুগনি বিক্রি করে, ঘুগনিটা খাবে কে? পিসিআর ভাইপো? আমি তার উত্তর আগেও দিয়েছি, আবার রিপিট করছি। তখন আমরা এনডিএর পার্ট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই রাজ্যে এনডিএকে লিড করতেন, ওনার আন্দোলনের শুরুর দিকে ভারতীয় জনতা পার্টির কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসেননি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে যাওয়ার দিকে গেছিলেন, সহকর্মী হিসেবে আমাদের তৎকালীন সর্বভারতীয় সভাপতি এসেছিলেন। এটা আমরা যে কোনো রাজনীতির ক্ষেত্রে সৌজন্যতম, তার আমাদের যদি এনডিএর গঠবন্ধন হয় তাহলে তো অবশ্যই সেখানে আমরা যাব। কিন্তু যদি বিজেপির নীতি দেখেন, সেই সময় তো বিজেপির রাজ্যেই টাটা গেছে, নরেন্দ্র মোদীর কাছে গেছে। আমরা তো দুহাত তুলে তাকে সানন্দে গ্রহণ করেছি। তো বিজেপি পারে শিল্পায়ন করতে, আমরা বিভিন্ন রাজ্যে করে দেখিয়েছি। এই টাটা বর্তমানে শ্মশান ভূমি, মরুভূমিতে পরিণত হয়েছে। আপনি আনন্দে যান, যেখানে টাটার ফ্যাক্টরি সে সময় নরেন্দ্র মোদী নিয়ে গেছিলেন, তা বর্তমানে ন্যানো কারখানা আছে, বা বরঞ্চ ন্যানোর থেকে অন্যান্য কোম্পানিগুলোর কারখানা অনেক বড় হয়ে গেছে। সেটা বর্তমানে একটি হাবে পরিণত হয়েছে, অটোমোবাইল হাবে পরিণত হয়েছে। আমি কিছুদিন আগে ইউরোপের একটি দেশে গেছিলাম, স্লোভাকিয়াতে। সেখানে নিত্রাতে জাগুয়ার কোম্পানি আছে, ওই জাগুয়ার ডিফেন্ডার সেখানে তৈরি হয়, খুব দামি গাড়ি। তারা তাদের ভারতবর্ষের প্রথম ইউনিট তৈরি করছে। কোথায়? যেখানে বিজেপি আছে, মহারাষ্ট্রে। নিত্রাতে একটা কোম্পানি থাকবে, মানে তাদের ইউনিট থাকবে, এখানেও তারা একটা ইউনিট তৈরি করছে। পশ্চিমবঙ্গে কিন্তু আসছে না। স্যামসাং ইউনিট তৈরি করছে উত্তরপ্রদেশে। তো স্বাভাবিকভাবে বিজেপি শাসিত রাজ্যে সমস্ত শিল্পপতিরা তারা বিনিয়োগ করতে আগ্রহী, এবং এই বিনিয়োগ আমরা আনতে চাই। ভারতীয় জনতা পার্টির নীতি স্পষ্ট। আমরা মানুষকে শিল্পের প্রয়োজনীয়তা বোঝাবো, মানুষ বুঝবে আমাদের বিশ্বাস, এবং তারপরে আমরা শিল্প এখানে আনবো। শিল্পপতি এবং বিনিয়োগকারী যারা আছেন তাদের সাথে কথা বলে, তাদেরকে আবেদন করে, ল অ্যান্ড অর্ডার ঠিক করে, আর সব থেকে বড় কথা তোলাবাজি বন্ধ করে। বিজেপির কোনো নেতাও যদি শিল্প যখন তৈরি হবে সেই সময় তোলাবাজি করতে চায়, আমি আজকেই গ্যারান্টি দিচ্ছি সেদিন তার ঠাঁই শ্রীঘরে, অর্থাৎ জেলের ভেতরে হবে। কালীগঞ্জের সেই বাচ্চা মেয়েটি, যে মেয়েটি ছবি আঁকতে ভালোবাসতো, যে মেয়েটি দেশ সেবার কথা বলতো, সেই মেয়েটি সেদিন তৃণমূল কংগ্রেসের উল্লাসের জন্য তার জীবন গেছে,
এবার তৃণমূল কংগ্রেস যেন তেন প্রকারেণ চেষ্টা করছে ওই পরিবারটিকে নিজেদের কবজায় নেবার জন্য। সেই কবজায় নেবার জন্য যদি মৃত্যুও হতে পারে, তো ওই এলাকায় বলেছে, আমি যখন গেছিলাম আশেপাশের সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত মানুষ, সংখ্যালঘু গ্রাম, মুসলিম গ্রাম, তারা বলেছিল যে দাদা এই বাড়িগুলোতে যান, তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি বা গুন্ডাদের বাড়ি, তাদের প্রত্যেকের বাড়িতে ভর্তি হচ্ছে বন্দুক, সকেট, এসব নিয়ে ভর্তি। এইভাবে আজকে বা আগামীকালে যদি দেখা যায় যে তমান্নার মা বোম পড়ে মারা গেছে, আমি অন্ততপক্ষে অবাক হব না। রাজ্য সরকারের উচিত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া, কারা হুমকি দিচ্ছে তাদেরকে পুলিশের উচিত গ্রেপ্তার করা এবং বাচ্চা মেয়েটির মা এবং পরিবারের সুরক্ষার ব্যবস্থা করা। বেআইনি কোনটা সেটা তো বলুন। বিজেপির বুথ সভাপতিদের কাছ থেকে BLA 2দের কাছ থেকে ফর্ম এসেছে, সব BLA 2 এসে তো ফর্ম জমা করতে পারবে না, এত লোককে কিভাবে আমরা নিয়ে যাব? সেই সমস্ত ফর্মগুলোকে জমা করে যদি কেউ নিয়ে যায়, 5 জন 4 জন মিলে নিয়ে যায়, তাতে অপরাধের কি আছে? তৃণমূলের পায়ে যোগ্যতা নেই, 12 পাস নেতা কোথা থেকে পাবে? আমাদের যোগ্যতা আছে, একজন ফেক PhD ধারী ওদের নেতা আর একজন 12 পাস নেতা কোথা থেকে পারবে? আমাদের AI আছে, আমরা নিজেরা পারবো না? আমরা করতে পারি। তৃণমূল হিন্দুদের পক্ষে নই সেই জন্য বলছে না। তৃণমূল চায় যে পশ্চিমবঙ্গে 50%-এর বেশি মুসলমান হয়ে যাক, তাহলে পরে ভোটে টিকে থাকবো 2-4 বছর, সেই জন্য করছে না। খুব সিম্পল। ওনাকে বলুন না অভিযোগের সাথে একটু কাগজ দেখাতে। কাগজ দেখাবো না এটা চলবে না, প্রমাণ দেখাতে হবে। আরে উকিল মানুষ, উনি অ্যাডভোকেট, ল দেখে পড়েননি উনি? প্রমাণ দেখাতে সবকিছুতে। জাজকে ওরকম যদি মুখে গিয়ে বলেন তো বলুন, জাজকে গিয়ে শুনবে? হাওয়া গরম করার চেষ্টা করছে, খেলবো না করার চেষ্টা করছে। তার কারণ বুঝতে পেরেছেন, এবার কিন্তু খেলা হবে এবং তৃণমূল হারবে। বুদ্ধদেব ভট্টাচার্য কেন পারেননি সেটা আগে বুঝুন। বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রকৃতির বাইরে গিয়ে কাজ করতে গেছিলেন, তার মানে তার পার্টির প্রকৃতির বাইরে গিয়ে। যে পার্টি 30 বছর ধরে স্লোগান দিয়ে এসছে, টাটার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, বিল্লার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, লাল ফিতে দিয়ে একের পর এক ফ্যাক্টরি যাদবপুরের সুলেখা থেকে শুরু করে সব চপট করে দিয়েছে। সে যদি বলে আমি শিল্প করব, তাহলে কুকুরকে ঘি খাওয়ানোর মতো হবে। তাই হয়েছে। আমরা তো ওরকম বলি না। আমরা এই নীতিতে বিশ্বাস করি যে শ্রমিক এবং মালিকের মধ্যে সৌহার্দ্যমূলক পরিবারের মতো রিলেশন হওয়া দরকার। কেউ শ্রেণী শত্রু নয়। বামফ্রন্ট মনে করে, CPM মনে করে শ্রেণী শত্রু, মানে শ্রমিকের শত্রু মালিক, মালিকের শত্রু শ্রমিক। আমরা মনে করি না। আমরা মনে করি মালিকের বন্ধু শ্রমিক, শ্রমিকের বন্ধু মালিক। আমাদের আর ওদের দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। এই জন্যই ওরা পারেনি, আমরা পেরেছি, পারছি, আগামী দিনেও পারবো। ধন্যবাদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।